আসসালামাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভিডিও শুরুতে সবাইকে চ্যালেঞ্জ করতেছি, যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আপনি হয় মানসিক রোগী, না হলে আপনার মধ্যে কোনো সুপার পাওয়ার রয়েছে। কারণ এই ভিডিওটি বানানোর জন্য আমিও সম্পূর্ণ মুভিটি দেখতে পারিনি। ভিডিও শেষে আমি কিছু কথা বলবো, কথাগুলো শুনে যাবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সিনেমার শুরু হয় লিন্ডসে এবং জেনি নামের দুই আমেরিকান পর্যটকের জার্মানি ভ্রমণের মাধ্যমে। তারা একটি নাইট ক্লাবে যাওয়ার পথে তাদের গাড়ির টায়ার ফেটে যায়। তারা সাহায্যের জন্য আশেপাশে দেখতে থাকে, কিন্তু তারা কাউকেই দেখতে পায় না। তাদের সামনেই ছিল ডক্টর হাইটারের বাড়ি। তারা সাহায্যের জন্য ডক্টর হাইটারের বাড়িতে যায়। ডক্টর হাইটার একজন অবসরপ্রাপ্ত সার্জন, যিনি সিয়ামিজ যমজদের আলাদা করার জন্য বিখ্যাত ছিলেন। এখানে বলে রাখি, সিয়ামিজ যমজ বলতে বোঝানো হয়েছে জোড়া লাগানো মানুষ, অর্থাৎ দুজন মানুষ একজনের মধ্যেই। কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল মানুষকে জোড়া লাগিয়ে একটি হিউম্যান সেন্টিপিড তৈরি করা। এখানে হিউম্যান অর্থ মানুষ এবং সেন্টিপিড অর্থ শতপদ। এক কথায় হিউম্যান সেন্টিপিড অর্থ মানুষ যুক্ত পদ। এর আসল অর্থ একটু পরেই বুঝতে পারবেন। লিন্ডসে, জেনি এবং তাদের সাথে এক জার্মানি লোক আসে, যার নাম ছিল কাটসুরো। তারা বাড়িতে ঢুকতেই দেখতে পায় অদ্ভুত এক জোড়া লাগানো শিশু। এই ছবিটি দেখে তারা অনেক অবাক হয়, সেই সাথে ভয়ও পায়। তখনই হাইটার পানি নিয়ে আসে তাদের জন্য। হাইটার লিন্ডসে এবং জেনিকে ঘুমের ঔষধ মেশানো জল পান করিয়ে অজ্ঞান করে এবং তাদের সাথে জাপানিজ পর্যটক কাটসুরোকেও অপহরণ করে। এরপর সে অস্ত্রোপচারের মাধ্যমে মুখ থেকে পায়ু পর্যন্ত জোড়া লাগিয়ে দেয়, যাতে তারা একই পরিপাকতন্ত্র ব্যবহার করে। অস্ত্রোপচার মানে সার্জারি করে তাদের একজনের মুখের সাথে আরেকজনের মলত্যাগের স্থান জুড়ে দেয়। এটি হাইটার এজন্য করেছিল যাতে একজন খাবার খায় এবং এই খাবার দিয়ে তিনজনের হয়। একবার ভাবুন তো, মানুষ কতটা সাইকো হলে এমনটি করে। কাটসুরোকে সেন্টিপিড সামনের অংশে, লিন্ডসেকে মাঝে এবং জেনিকে পিছনে রাখে। হাইটার তার এই বিকৃতি সৃষ্টিকে নানাভাবে অত্যাচার করে, তাদের ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালায়, তাদের কুকুরের খাবার খেতে বাধ্য করে এবং বর্ণবাদী অপমান করে। তাদের নতুন রূপের ছবি তোলে এবং তাদেরকে ভয় দেখায়। এদের এই পরিণতি দেখে সাধারণ মানুষেরই অবস্থা খারাপ হবে, আর যাদের সাথে এই অবস্থা হয়েছে তাদেরকে এই ছবি দেখালে তাদের কি হবে? ডক্টর হাইটারের এই অত্যাচার সহ্য না করতে পেরে এক পর্যায়ে কাটসু পালাতে চেষ্টা করে এবং হাইটারকে আক্রমণ করে, কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। কাটসু নিজের ভুল বুঝতে পেরে আত্মহত্যা করে এবং জেনি অসুস্থ হয়ে মারা যায়। কাটসুর সামনে একটা কাঁচ ভেঙে পড়ে। এই কাঁচ দিয়ে কাটসু নিজের গলা নিজে কেটে মারা যায়। মেইন মুভির এই ক্লিপটি দেখে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। পুলিশ যে কোনোভাবে হাইটারের এই ভয়ানক কর্মকীর্তির ব্যাপারে জেনে যায় এবং হাইটারের বাড়িতে আসে। হাইটার তার সুইমিং পুলে লুকিয়ে থাকে এবং পরে পুলিশদের আক্রমণ করে। সেই পুলিশ হাইটারকেও গুলি করে। গুলিটি তার মাথায় লাগে, পুরাই হেডশট। শেষ দৃশ্যে লিন্ডসে একা বেঁচে থাকে, তার চারদিকে মৃতদেহ পড়ে থাকে। সে অসহায়ের মতো কাঁদতে থাকে। সে তখনও ভাবছিল সবকিছু হয়তো কল্পনা, তার ভাগ্য যেন এক দুঃস্বপ্নের মতো। এই সিনেমার শেষটা দর্শকদের মনে গভীর দাগ কাটে। এটি আমাদের দেখায় যে মানুষের বিকৃত মানসিকতা কতটা ভয়াবহ হতে পারে। এই সিনেমাটি মানুষের বিকৃত মানসিকতা এবং সীমাহীন নিষ্ঠুরতার একটি চরম উদাহরণ। এটি আমাদের সমাজে লুকিয়ে থাকা অন্ধকার দিকগুলো তুলে ধরে। সিনেমাটি বিজ্ঞান এবং প্রযুক্তির অপব্যবহারের বিপদ সম্পর্কে সতর্ক করে। এটি আমাদের দেখায় যে কীভাবে একজন মানুষের বিকৃত স্বপ্ন অন্য মানুষের জীবন ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এই সিনেমাটি দেখার পর আপনি মানবতা এবং নৈতিকতা সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য হবেন। এই সিনেমাটি বিতর্কিত হলেও এটি আমাদের মনে গভীর ছাপ ফেলে। এটি আমাদের দেখায় যে মানুষের মন কতটা অন্ধকার এবং বিকৃত হতে পারে। আপনারা যারা এই মুভিটি দেখেছেন তারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন।
শেষ করার আগে কিছু কথা বলতেছি। মুভি এক্সপ্লেনেশন জার্নিতে এটি আমার প্রথম ভিডিও। আপনাদের জন্য এই ভিডিওটি অনেক কষ্ট করে বানিয়েছি। আশা করি আমাকে সাপোর্ট করবেন। ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আপনারা কোন ধরনের মুভি এক্সপ্লেনেশন দেখতে চান সেটি কমেন্টে জানান। হরর মুভি, থ্রিলার মুভি, আপনারা হরর মুভি, থ্রিলার মুভি নাকি কোনো অ্যাডভেঞ্চার মুভি বা এরকম কোনো সাইকো মুভির এক্সপ্লেনেশন দেখতে চান নাকি সেটি কমেন্টে জানাবেন। তাছাড়া প্রত্যেকের মন মতো একটি করে কমেন্ট করবেন। যার কমেন্টে আমার ভালো লাগবে তার জন্য পরবর্তী ভিডিওতে একটি গিফট রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত নিজে ভালো থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে।